আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানদের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযোদ্ধার আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ কাদাও আন্দোলন করো। আল্লাহর ওলি শাহ আব্দুল আদিস মুহাদ্দিস দেহলভীর কথা শোনার পর খ্রিস্টানের সঙ্গে আর মুসলমানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই। এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় বিজয় অর্জন করতে পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে তারা খবর নিয়ে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তাওয়াক্কালতু আলাল্লাহ, মুসলমানের সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন, কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? এই ৯৫% মুসলমানের জমিনে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কিরামের দিকে বাঁকা নজরে তাকায়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে এ জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউডের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান, নাস্তিক, বেদাতি, ভণ্ড, ইহুদি, খ্রিস্টানদের তৈরি করা অত্যাধুনিক কামান, বিমান, অস্ত্র সব আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, তৌहीद तू सीना में अमानत है हमारा, आसान ही में जाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आसमानों नहीं हम, सुबार कर चुका है तू इम्तिहा हमारा। খ্রিস্টান বেঈমানেরা তদন্ত করে দেখ, মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে। মুসলমানের ওই যদিও কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোম সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরা, শাহরিয়ার কবির, টাকলা মুরাদ, এদেশ ফ্যাসিস্ট, এদেশের অত্যাচারী জালিম স্বৈরাচারেরা মুসলমানের ঈমানের আওয়াজে অস্ত্র ছাড়া, কামান ছাড়া, বিমান ছাড়া তাকবীর স্লোগানের কারণে জমিন থেকে পালায় যেতে বাধ্য হয়। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা বলে, তাহলে তদন্ত করে খবর নিয়ে তাকায় দেখো মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে সংগ্রহ করে। তারা কিছু দালাল লাগায় দিল, এই দালালেরা খবর নিয়ে তদন্ত করে একটা প্রতিবেদন জমা দিয়া বলে, মুসলমানের এই ঈমান মুসলমানেরা কোথা থেকে সংগ্রহ করে শোনো। বলে, মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون।
মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান যখন কোরআনের তেলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়ায় দেয়। ঈমানের আওয়াজ বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে বেড়ে যায়, মুসলমান দুনিয়ার কোনো টাকা বলারে ভয় করে না, দুনিয়ার কোনো ক্ষমতা বলারে ভয় করে না, দুনিয়ার কোনো সম্পদ মোলা, কোনো জালেম স্বৈরাচার, কোনো রাষ্ট্র শক্তি, কোনো পরাশক্তির চোখ রাঙানিকে মুসলমান ভয় করে না। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের পাওয়ার বাড়ায়া দেয়। ঈমানের পাওয়ার নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, মুসলমানের ঈমানের পাওয়ারের সামনে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীরাই এই জমিনের ভিতরে দাঁড়ায় থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, যেহেতু মুসলমানের সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান, তাহলে ঈমান নামক অস্ত্র মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। জি আলহামদুলিল্লাহ, আমাদের হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব ফুলপুর পর্যন্ত আসছে, আপনাদের কোনো টেনশনের কারণ নেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যেহেতু মুসলমান ঈমানের পাওয়ার দ্বারা, মুসলমানের ঈমানের পাওয়ার দ্বারা আমরা মুসলমানের সামনে দাঁড়াতে থাকতে পারি। কি হইল বুঝলেন? ভাই ফুলপুর থেকে আসতে কত সময় লাগবে বলেন? আপনারা বুঝলাম না, আপনাদের মাথায় বুদ্ধি জ্ঞান নাই। পরিবেশ কেন নষ্ট? একটু বসেন, বসেন, এখানে ওলামায়ে কেরাম আছে, হুজুর বসা আছে, বসেন, একটু বসেন। ভাইরা আমার, মুসলিম উম্মার এই ঈমানের আওয়াজ সবচাইতে এক নম্বর পাওয়ারফুল অস্ত্রের নাম। খ্রিস্টান বেঈমানেরা 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করার জন্য এই বাংলার জমিনে হাজার হাজার দালাল লাগায়া দেয়। এই দালালদের দায়িত্ব হলো মুসলমানদের ঘরে, মুসলমানদের বাইরে, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে, মুসলমানদের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআনুল কারীম গুলো আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া সারকার করে দিব। জোরে কন্না নাউযুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানের পাওয়ারও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। খ্রিস্টান বেঈমানেরা হাজার হাজার দালাল লাগায় দিল। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান আর কিছুদিন পর মুসলমানরা যেই কোরআন পড়ে ঈমানে অস্ত্র ধার বাড়ায় নাও, 1 বছরের ভিতরে আমরা টার্গেট করেছি, তোমাদের এই কোরআন গুলো আগুন দিয়ে জ্বালায় পোড়ায় সারকার করে দিব। একটা কোরআনও যখন থাকবে না, তোমাদের ঈমানও বাড়বে না, তেলাওয়াতও করতে পারবে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও বিজয় অর্জন করতে পারবা না। খ্রিস্টান বেঈমান এই কথা বলার পরে মুসলমানের সন্তান ডাক দিয়া বলে, এ খ্রিস্টান ভাই, যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালা দাও, সেই কোরআনটা কি তুমি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই দেখেছি। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো কালো অক্ষর, কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সেই কোরআন কি কথা বলতে পারে? বলে না।
মুসলমান বলে বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও, যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পাও আছে, যেই কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে, হাঁটতে পারে, দাঁড়া থাকতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। হে কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, تقاصرت عنه أفحام الرجال بكى قرآن كلام الله بشنو قديم أستي قديم أستي نعينو। খ্রিস্টান তো বড় আশ্চর্যজম্বিত হয়ে গেল, জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার নেতা, আমার লিডারকে জানাইতে পারি, তাহলে তো আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো। মুসলমান বলে তাই নাকি? চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর, 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুলভাবে সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে মুসলমানের 8 বছরের সন্তান হাজির হওয়ার পর সম্মানিত ভাইরা, প্রধান অতিথি উনি নাকলা পার হয়েছেন। আপনারা ধৈর্য হবেন না, মাত্র বাবা আসছে, উনি নাকলা পার হয়েছেন। এই কয়েক মিনিটের মধ্যে সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বসেন বসেন, একটু বসেন, এখন তো বসেন। যারা তো উঠে গেছে এরা তো মিস করছে, একটু ভিতরে চাইবে চাইবে বসেন। যারা উঠে গেছে এখন দাঁড়ায় বসেন, শুনতে হবে। ভাইরা আমার, মুসলমানের হাফেজে কোরআন 8 অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দেয় খ্রিস্টানের সামনে আর মুসলমানের সামনে। 8 বছরের হাফেজে কোরআন হাজির হওয়ার পর মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান, আমি কথার দ্বারা বিশ্বাস করি না, কাজের দ্বারা প্র্যাকটিক্যালি কোরআনের পাওয়ার দেখাও। এরে নওজোয়ান যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পদ্মার অন্তরালার মা, হাতে পায়ে ধরে বুঝা যাই, মা, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান। সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও, সন্তানটারে ইমাম বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির। আল্লাহ পাক বলবে, কোরআনের হাফেজ কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দাও। 1 আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। 2 আয়াত তেলাওয়াত করবে, 2টা সিঁড়ি অতিক্রম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের হাফেজেরা জান্নাতের মেহমান। এই কোরআনের হাফেজ তাকায় দেখবে, বহু হাফেজের মা জাহান্নামে, বহু আলেমের মা বাবা জাহান্নামের আসামি। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়া
দুনিয়ার জমিনে আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে বড় কত কষ্ট করেছে। আমার বাবা রিক্সা চালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া আমারে ডাক্তার বানায় নাই, আমারে ইঞ্জিনিয়ার বানায় নাই, আমারে ব্যারিস্টার বানায় নাই, আমারে দুনিয়াদার বানায় নাই, আমারে হাফেজ বানাইছে, আমারে আলেম বানাইছে। আজ কিয়ামতের ময়দানে আমার মা জাহান্নামে যায়, আমার বাবা জাহান্নামে যায়। আয় আল্লাহ, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আল্লাহর কুদরতি অন্তরে দোষ মারিয়া যাবে। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়ে যাও, এই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পরায়া দাও, বাবার মাথার ভিতরে পরায়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও। কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই আমার, বৃদ্ধ বাবাজিরা নিজে কোরআন পড়েন, সন্তান তারে কোরআনওয়ালা বানান, আলেমদের সাথে সম্পর্ক লাগা দেন। এ যুবক ভাই, জানি না কোন দিন মসজিদের পালকি খাটিয়া আমার বাড়ির দরওয়াজায় হাজির। এ যুবক ভাই, যারা মনে করছো হুজুর বুড়া হয়ে মরবো, নামাজ পড়বো, জিকির করবো, আর মসজিদ থেকে বের হব না, একটু তাকায় দেখেন মৃত্যুর গ্যারান্টি কার্ড আপনার হাতেও নাই, আমার হাতেও নাই। কত যুবক 20 বছরে মারা যায়, কত যুবক 25 বছরে মারা যায়, কত যুবক 30 বছরে মারা যায়। হোন্ডা অ্যাক্সিডেন্টে যুবকের মরণ, ট্রাকের তলে যুবকের মরণ, গাড়ির নিচে যুবকের মরণ। কে কোথায় কিভাবে মরবা তুমিও জানো না, আমিও জানি না। এজন্য যুবক ভাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগায়া দাও। এ ধারা এলাকার মুসলমান, এই মজলিসে যারা বয়ান শুনতে আসছো, তুমি একদিন থাকবা না, আমিও একদিন থাকবো না। মাও চলে গেল, বাবাও চলে গেল, দাদাও চলে গেল। একটু ডানে বামে তাকায় দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মা কবরের বাসিন্দা, বাবা কবরের বাসিন্দা। 2 বছর 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেল, মাকে কবরে শোয়াইছ। ওই মায়ের চেহারাটাও কি একটু মনে পড়ে না? বাবার চেহারাটাও কি একটু মনে পড়ে না? মা বাবা বড় একটা নেয়ামত। মা যাদের নাই, বাবা যাদের নাই, এই মা বাবার জন্য দোয়া করো। আর মা যাদের বেঁচে আছে, বাবা যাদের বেঁচে আছে, ধমক দিয়ে কথা বলেছো, উঁচু আওয়াজে কথা বলেছো, চোখ রাঙায় কথা বলেছো, চোখ গরম করে কথার আওয়াজ দিয়েছো, আজকে মাহফিল থেকে বিদায় নেওয়ার পর ওই মায়ের পা জড়ায় ক্ষমা নাও, বাবার পা জড়ায় ক্ষমা নাও। উমা জান্নাতুকা ওয়া নারু, মা বাবা তোমার আমার জন্য জান্নাত। যদি খেদমত করতে পারো, আর যদি মা বাবা বেজার হয়, জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়াতে টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, সম্পদওয়ালা হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, এটা তোমার টাকার অহংকারী না, ক্ষমতার অহংকারী না। তুমি আজকে সম্মানী হয়েছো, চেয়ারম্যান মেম্বার দুনিয়ার টাকাওয়ালা হয়েছো, একমাত্র মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া সফল হওয়া যায় না। অন্য জানি না কার মা অন্ধকার, বাবা অন্ধকার কবরে ঘুমায় আছি। মা বাবা দুনিয়ায় যাদের নাই, আমি আপনাদের জন্য দোয়া করে দিব। যাদের মা নাই, বাবা নাই, মা বাবার জন্য দোয়া করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা আপনার আমার জন্য বড় নেয়ামত হিসাবে পাঠাইছেন। এই যুবক বৃদ্ধ বাবাদিরা, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, এই সবজিওয়ালা মুসলমান, এই মজলিসের ভিতরে যাদের মা নাই, বাবা নাই, আহারে বটগাছের মতো ছায়া
ছায়া ছিল, বাবা যার দুনিয়া নাই, যাদের মা বাবা আছে এখন বুঝে আসবে না, যখন চলে যাবে তখন তোমার বুঝে আসবে মা বাবা কেমন একটা নিয়ামত। এজন্য মা যাদের নাই, বাবা যাদের নাই, আমি আপনাদের জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করে দিব। এই রাস্তার পাশেই মসজিদ, আল্লাহর ঘর। দুনিয়াতে যারা মসজিদ তৈরি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের জন্য ঘর তৈরি করে দিবে। 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার মানুষ হচ্ছে যাদের কলবটা, যাদের অন্তরটা, যাদের দিলটা মসজিদের দিকে সম্পর্ক। সুযোগ পেলেই মসজিদে নামাজে দাঁড়া যায়, সুযোগ পেলেই মসজিদের খেদমত করে, দান করে, মসজিদের টাকা পয়সা সম্পদ জায়গা জমিন সহযোগিতা করে। মা যাদের দুনিয়ায় নাই, বাবা যাদের দুনিয়ায় নাই, এই মসজিদ আল্লাহর ঘর দাঁড়ায় আছে মা বাবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘর মসজিদের জন্য আমি আপনাদের জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করে দিব। আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছে 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। 30 পারা কোরআনকে মহব্বত করে এই মজলিসের ভিতরে আমি 30 জন আল্লাহর গোলাম দেখতে চাই। মা নাই, বাবা নাই, আল্লাহর ঘর মসজিদের জন্য যাদের মায়া, মসজিদের জন্য যাদের দিলটা কাঁদে। মুসলিম উম্মার এই ঈমানের আওয়াজ সবচাইতে অ্যাটম বোম পাওয়ারফুল অস্ত্রের নাম। খ্রিস্টান বেঈমানেরা 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করার জন্য এই বাংলার জমিনে হাজার হাজার দালাল লাগায়া দেয়। এই দালালদের দায়িত্ব হলো মুসলমানদের ঘরে, মুসলমানদের বাইরে, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে, মুসলমানদের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআনুল কারীম গুলো আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া সরকার করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানের পাওয়ারও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। খ্রিস্টান বেঈমানেরা হাজার হাজার দালাল লাগায় দিল। হঠাৎ করে মুসলমানের সঙ্গে এক খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান আর কিছুদিন পর মুসলমানরা যেই কোরআন পড়ে ঈমানে অস্ত্র ধার বাড়ায় নাও, 1 বছরের ভিতরে আমরা টার্গেট করেছি তোমাদের এই কোরআন গুলো আগুন দিয়া জ্বালায় পোড়ায় সরকার করে দিব। একটা কোরআনও যখন থাকবে না, তোমাদের ঈমানও বাড়বে না, তেলাওয়াতও করতে পারবা না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও বিজয় অর্জন করতে পারবা না। খ্রিস্টান বেঈমান এই কথা বলার পরে মুসলমানের সন্তান ডাক দিয়া বলে, এ খ্রিস্টান ভাই, যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালা দাও, সেই কোরআনটা কি তুমি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই দেখেছি। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো, কালো অক্ষর, কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পাও আছে? বলে না। সেই কোরআন কি কথা বলতে পারে? বলে না। মুসলমান বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও, যেই কোরআনের হাত নাই, যেই কোরআনের পাও নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পাও আছে, যেই কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে, হাঁটতে পারে, দাঁড়ায় থাকতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। হে কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমাস্তি কদিমাস্তি নঈনো। খ্রিস্টান তো বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, জিন্দা কোরআন কই?
এরে মুসলমানের সন্তান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও। আমি যদি আমার নেতা আমার লিডারকে জানাইতে পারি তাহলে তো আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো। মুসলমান বলে তাই নাকি, চলো। মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহে জামে মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেল। হেফজখানার ভিতরে যাওয়ার পর হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুলভাবে সুন্দর কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে মুসলমানের 8 বছরের সন্তান হাজির হওয়ার পর সম্মানিত ভাইরা, প্রধান অতিথি উনি নাকলাফা রয়েছেন। আপনারা ধৈর্য হবেন না, মাত্র বাবা আসছে, উনি নাকলাফা পার হয়ে গেছেন। এই কয়েক মিনিটের মধ্যে সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বসেন বসেন, একটু বসেন, এখন তো বসেন। যারা তো উঠে গেছে এরা তো মিস করছে, একটু ভিতরে চাইবে চাইবে বসেন। যারা উঠে গেছে এখন দাঁড়ায় বলেন, শুনতে হবে। ভাইরা আমার, মুসলমানের হাফেজে কোরআন 8 অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দেয় খ্রিস্টানের সামনে আর মুসলমানের সামনে। 8 বছরের হাফেজে কোরআন হাজির হওয়ার পর মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পাও আছে, কোরআন কথা বলতে পারে, খাবার খাইতে পারে। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমান আমি কথার দ্বারা বিশ্বাস করি না, কাজের দ্বারা প্র্যাকটিক্যালে কোরআনের পাওয়ার দেখাও। এরে নওজোয়ান যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দার অন্তরালার মা, হাতে পায়ে ধরে বুঝা যাই মা, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান। সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও, সন্তানটারে ইমাম বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির। আল্লাহ পাক বলবে, কোরআনের হাফেজ কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। 2 আয়াত তেলাওয়াত করবে, 2টা সিঁড়ি অতিক্রম করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের হাফেজেরা জান্নাতের মেহমান। এই কোরআনের হাফেজ তাকায় দেখবে, বহু হাফেজের মা জাহান্নামে, বহু আলেমের মা বাবা জাহান্নামের আসামি। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে বড় কত কষ্ট করেছে। আমার বাবা রিস্কা চালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া আমারে ডাক্তার বানায় নাই, আমারে ইঞ্জিনিয়ার বানায় নাই, আমারে ব্যারিস্টার বানায় নাই, আমারে দুনিয়াদার বানায় নাই, আমারে হাফেজ বানাইছে, আমারে আলেম বানাইছে। আজ কিয়ামতের ময়দানে আবার মা জাহান্নামে যায়, আবার বাবা জাহান্নামে যায়। আয় আল্লাহ, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে জান্নাতে দাও। আল্লাহর কুদরতি অন্তরে দোষ মারিয়া যাবে। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা যাও, জান্নাত থেকে নূরের টুপি নিয়ে যাও। এই হাফেজে কোরআনের মায়ের মাথার ভিতরে পরায়া দাও, বাবার মাথার ভিতরে পরায়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায়া দাও। কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই আমার, বৃদ্ধ বাবাজিরা নিজে কোরআন পড়েন, সন্তানটারে কোরআনওয়ালা বানান, আলেমদের সাথে সম্পর্ক লাগা দেন। এ যুবক ভাই, জানি না কোন দিন মসজিদের পালকি খাটিয়া আমার
আমার বাড়ির দরওয়াজায় হাজির। এ যুবক ভাই, যারা মনে করছো হুজুর বুড়া হয়ে মরবো, নামাজ পড়বো, জিকির করবো, আর মসজিদ থেকে বের হব না, একটু তাকায় দেখেন মৃত্যুর গ্যারান্টি কার্ড আপনার হাতেও নাই, আমার হাতেও নাই। কত যুবক 20 বছরে মারা যায়, কত যুবক 25 বছরে মারা যায়, কত যুবক 30 বছরে মারা যায়। হোন্ডা অ্যাক্সিডেন্টে যুবকের মরণ, ট্রাকের তলে যুবকের মরণ, গাড়ির নিচে যুবকের মরণ। কে কোথায় কিভাবে মরবা তুমিও জানো না, আমিও জানি না। এজন্য যুবক ভাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগায়া দাও। এ ধারা এলাকার মুসলমান, এই মজলিসে যারা বয়ান শুনতে আসছো, তুমি একদিন থাকবা না, আমিও একদিন থাকবো না। মাও চলে গেল, বাবাও চলে গেল, দাদাও চলে গেল। একটু ডানে বামে তাকায় দেখো, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মা কবরের বাসিন্দা, বাবা কবরের বাসিন্দা। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর হয়ে গেল, মাকে কবরে শোয়াইছো। ওই মায়ের চেহারাটাও কি একটু মনে পড়ে না? বাবার চেহারাটাও কি একটু মনে পড়ে না? মা বাবা বড় একটা নেয়ামত। মা যাদের নাই, বাবা যাদের নাই, এই মা বাবার জন্য দোয়া করো। আর মা যাদের বেঁচে আছে, বাবা যাদের বেঁচে আছে, ধমক দিয়ে কথা বলেছো, উঁচু আওয়াজে কথা বলেছো, চোখ রাঙায় কথা বলেছো, চোখ গরম করে কথার আওয়াজ দিয়েছো, আজকে মাহফিল থেকে বিদায় নেওয়ার পর ওই মায়ের পা জড়ায় ক্ষমা নাও, বাবার পা জড়ায় ক্ষমা নাও। উমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবা তোমার আমার জন্য জান্নাত। যদি খেদমত করতে পারো, আর যদি মা বাবা বেজার হয়, জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়াতে টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, সম্পদওয়ালা হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, এটা তোমার টাকার অহংকারী না, ক্ষমতার অহংকারী না। তুমি আজকে সম্মানী হয়েছো, চেয়ারম্যান, মেম্বার, দুনিয়ার টাকাওয়ালা হয়েছো, একমাত্র মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া সফল হওয়া যায় না। অন্য জানি না কার মা অন্ধকার, বাবা অন্ধকার কবরে ঘুমায় আছি। মা বাবা দুনিয়ায় যাদের নাই, আমি আপনাদের জন্য দোয়া করে দিব। যাদের মা নাই, বাবা নাই, মা বাবার জন্য দোয়া করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা আপনার আমার জন্য বড় নেয়ামত হিসাবে পাঠাইছেন। এই যুবক বৃদ্ধ বাবাদিরা, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, এই সবজিওয়ালা মুসলমান, এই মজলিসের ভিতরে যাদের মা নাই, বাবা নাই, আহারে বটগাছের মতো ছায়া ছিল, বাবা যার দুনিয়া নাই, যাদের মা বাবা আছে, এখন বুঝে আসবে না, যখন চলে যাবে তখন তোমার বুঝে আসবে মা বাবা কেমন একটা নিয়ামত। এজন্য মা যাদের নাই, বাবা যাদের নাই, আমি আপনাদের জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করে দিব। এই রাস্তার পাশেই মসজিদ, আল্লাহর ঘর। দুনিয়াতে যারা মসজিদ তৈরি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের জন্য ঘর তৈরি করে দিবে। 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার মানুষ হচ্ছে যাদের কলবটা, যাদের অন্তরটা, যাদের দিলটা মসজিদের দিকে সম্পর্ক। সুযোগ পেলেই মসজিদে নামাজে দাঁড়া যায়, সুযোগ পেলেই মসজিদের খেদমত করে, দান করে, মসজিদের টাকা পয়সা, সম্পদ, জায়গা জমিন সহযোগিতা করে। মা যাদের দুনিয়ায় নাই, বাবা যাদের দুনিয়ায় নাই, এই মসজিদ আল্লাহর ঘর দাঁড়ায় আছে মা বাবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘর মসজিদের জন্য আমি আপনাদের জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করে দিব। আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছে 30 পারা কোরআন। এই 30 পারা কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। 30 পারা কোরআনকে মহব্বত করে এই মজলিসের ভিতরে আমি 30 জন আল্লাহ গোলাম দেখতে চাই। মা নাই, বাবা নাই,
আল্লাহর ঘর মসজিদের জন্য যাদের মায়া, মসজিদের জন্য যাদের দিলটা কাঁদে,